আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা খুব অদ্ভুত কাজ করতে বলবো। চোখটা একবার বন্ধ করো আর মনে মনে সেই মানুষটার মুখটা একবার ভাবো। হ্যাঁ, সেই মানুষটা যার জন্য তুমি গত কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা রাত ঘুমাওনি, যার দেওয়া অপমানের পাথরটা তুমি রোজ বুকে নিয়ে ঘুরছো। ভাবা হয়ে গেছে? এবার একটা গভীর শ্বাস নাও আর ওই মুখটার উপর একটা সাদা চাদর টেনে দাও। হ্যাঁ, ঠিকই শুনছো, কারণ আজকের থাম্বনেলটা কোনো ক্লিক বোর্ড নয়। আজকের থাম্বনেলটা আমি যেটা লিখেছি যে তাকে মৃত ঘোষণা করো। আজ আমি তোমাকে তাকে ব্লক করতে বলবো না, আমি তোমাকে রিভার্স সাইকোলজি খেলতে বলবো না। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন এক ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ শেখাবো যা শোনার পর তোমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে একটা জ্যান্ত বহাল তবিয়তে ঘুরে বেড়ানো মানুষকে নিজের মস্তিষ্ক থেকে, নিজের হৃদয় থেকে চিরকালের মতো মৃত বলে ঘোষণা করতে হয়। তুমি ভাবছো তো সে দিব্যি বেঁচে আছে, নতুন মানুষের সাথে হাসছে, ঘুরছে, তাহলে তুমি ওকে মৃত ভাববে কি করে? যদি এই প্রশ্নটা তোমার মনে এসে থাকে, তবে আজকের এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে বড় থাপ্পড় হতে চলেছে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আজ আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল প্রমাণ দেব যা শোনার পর ওই মানুষটার জন্য তোমার এক ফোঁটা চোখের জলও আর বেরোবে না। উল্টে যেদিন তুমি তোমার মনের ভেতরে ওর কফিনের শেষ পেরেকটা পুঁতবে, সেদিন ওই জ্যান্ত মানুষটা তোমার একটা হাসির জন্য, তোমার এক ফোঁটা অস্তিত্বের জন্য হাহাকার করবে। তুমি কি তৈরি এই চরম সত্যের মুখোমুখি হতে? তুমি কি তৈরি একটা জ্যান্ত লাশের মায়া ত্যাগ করতে? তাহলে আজকের ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজ আমরা এক অন্য পৃথিবীতে পা রাখতে চলেছি। চলো আগে খুব লজিক দিয়ে বুঝি বিষয়টা কি হতে চলেছে। সত্যি করে বোঝার চেষ্টা করো। তুমি প্রতিদিন সকালে উঠে কাঁদছো কেন? কারণ তুমি ভাবছো যে মানুষটা তোমাকে রোজ সকালে গুড মর্নিং বলতো, যে মানুষটা তোমার সামান্য মন খারাপে পাগলের মতো হয়ে যেত, সে আজ তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যিটা কি জানো? যে মানুষটার কথা ভেবে তুমি আজ কাঁদছো, সেই মানুষটা আসলে আর এই পৃথিবীতে বেঁচে নেই, সে কবেই মারা গেছে। চলো এই বিষয়টাকে সাইকোলজি এবং মনস্তত্ত্বের ভাষায় A to Z বিশ্লেষণ করি। মনোবিজ্ঞানে একটা খুব অদ্ভুত মানসিক অবস্থা আছে যাকে বলা হয় ক্যাপগ্রাস ডিলিউশন। এই রোগে আক্রান্ত মানুষ মনে করে যে তার সবচেয়ে প্রিয় মানুষটি বা সবচেয়ে প্রিয় মানুষটিকে কেউ চুরি করে নিয়ে তার জায়গায় একদম হুবহু দেখতে একজন বহুরূপী বা ইম্পোস্টারকে রেখে দিয়ে গেছে। বন্ধু, তোমার ভালোবাসার মানুষটার ক্ষেত্রে এই রোগটা কোনো রোগ নয়, এটা চরম বাস্তব। তুমি যাকে ভাবছিলে, ভালোবাসা ভেবেছিলে, সেই আবেগপ্রবণ, যত্নশীল, তোমাকে পাগলের মতো ভালোবাসার মানুষটা, সে যেদিন তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে ঠিক সেই দিনই মারা গেছে। আজ যে মানুষটা ওই একই মুখ, একই গলা, একই শরীর নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অন্য কারুর সাথে হাসছে, সে তোমার ভালোবাসার মানুষ নয়, সে হলো একটা বহুরূপী। তুমি একটা বহুরূপীকে দেখে ভাবছো তোমার ভালোবাসা ফিরে আসবে। একটা অচেনা মানুষের জন্য তুমি রোজ চোখের জল ফেলছো। ধরো তোমার খুব প্রিয় একটা মাটির পুতুল ছিল, একদিন সেটা হাত থেকে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার কেউ যদি ওই ভাঙা মাটিগুলো দিয়ে একটা ছাইদানি বানিয়ে তোমার সামনে রাখে, তুমি কি সেই ছাইদানিটাকে দেখে তোমার সেই পুরনো পুতুল ভেবে আদর করবে? করবে না। উপাদান হয়তো এক, জিনিসটা হয়তো এক, কিন্তু তার ভেতরকার আত্মাটা মরে গেছে। তোমার পুরনো মানুষটার আত্মা কবেই মরে গেছে, তুমি শুধু একটা মাটির কাঠামোর জন্য কাঁদছো। মনোবিজ্ঞানী পলসিন বর্স মানুষের শোক নিয়ে একটা থিওরি আবিষ্কার করেছেন যাকে বলা হয় অ্যাম্বিগুয়াস লস। কি বলা হয়? অ্যাম্বিগুয়াস লস। যখন কেউ মারা যায় তখন মানুষ কাঁদে, শেষকৃত্য সম্পন্ন করে এবং একটা সময় পর সেটা মেনে নিয়ে জীবনে এগিয়ে যায়, তাই না? কিন্তু যখন কেউ জ্যান্ত অবস্থায় তোমাকে ছেড়ে চলে যায়, তখন তোমার মস্তিষ্ক পাগল হয়ে যায়, কারণ ব্রেন দেখতে পাচ্ছে মানুষটা ফিজিক্যালি আছে, কিন্তু সাইকোলজি বা মানসিকভাবে সে নেই। ব্রেন এই অস্পষ্ট ক্ষতি মেনে নিতে পারে না।
তাই তুমি বারবার ওর প্রোফাইল চেক করো, লাস্ট সিন দেখো, তুমি আসলে ওই মরা মানুষটার নারীর স্পন্দন খোঁজার চেষ্টা করছো। মহাপণ্ডিত চাণক্য মানব চরিত্র নিয়ে সবচেয়ে রূঢ় সত্যটা বলেছিলেন। তিনি বলেছিলেন, মৃতদেহ সে তোমার যতই প্রিয়জনের হোক না কেন, মৃতদেহ যতই তোমার প্রিয়জনের হোক না কেন, তাকে বেশিক্ষণ ঘরে আটকে রাখলে তা পচতে শুরু করে এবং জীবিতদের শরীরেও রোগ ছড়ায়। তুমি তোমার মনের ঘরে একটা মৃতদেহকে যত্ন করে লুকিয়ে রেখেছো বন্ধু। তুমি ভাবছো তুমি তাকে ভালোবাসো, কিন্তু আসলে তুমি ওই পচা দুর্গন্ধযুক্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে নিজের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই বিষাক্ত করে তুলছো। তোমার ডিপ্রেশন, তোমার ঘুম না আসা, সবকিছু ওই মৃতদেহটার পচন থেকে তৈরি হচ্ছে। প্রেম বিশারদগণ হেলেন ফিশার বলেছেন, প্রেম হলো ডোপামিনের খেলা। আর জেগার্নিক ইফেক্ট বলে মানুষের মন অসম্পূর্ণ জিনিসকে ভুলতে পারে না। তুমি ওকে মৃত বলে মেনে নিচ্ছ না কেন জানো? কারণ তুমি তোমার গল্পের বইটা খোলা রেখেছো। তুমি ভাবছো একদিন ঠিক ও ফিরে আসবে, একদিন ও ওর ভুল বুঝবে আর গল্পের শেষটা খুব সুন্দর হবে। তুমি ওই কফিনের ডালটা খোলা রেখে দিয়েছো। কফিনের যে ডালা, সেই ডালাটা খোলা রেখে দিয়েছো এই আশায় যে জ্যান্ত লাশটা একদিন উঠে বসবে, আর এই আশাই তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বলো বন্ধু, আমি কি ভুল বলছি? ভালো করে মন দিয়ে, মন খুলে, ব্রেনটা খেলে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। স্ট্রিক দার্শনিক সেনেকা একটা কথা বলেছিলেন, আমরা ততবার মরি না যতবার আমরা আমাদের কল্পনায় মৃত্যুর ভয় পাই। তুমি প্রতিদিন মরছো, তুমি ওকে অন্য কারুর সাথে অনলাইনে দেখে মরছো, ওর অবহেলা দেখে মরছো। একবার নিজেকে দূর থেকে দেখো তো, নিজেকে একবার দূর থেকে দেখো তো। তুমি একজন জ্যান্ত সুন্দর সম্ভাবনায় মানুষ হয়ে একটা লাশের পাহারাদার হয়ে বসে আছো। যে মানুষটা তোমাকে একটা অপশানের মতো ব্যবহার করছে, যে মানুষটা তোমার ইমোশনের ওপর দিয়ে বুলডুজার চালিয়ে দিয়েছে, তাকে তুমি নিজের জীবনের নায়ক বা নায়িকা বানিয়ে রেখেছো। কিন্তু বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, এই যন্ত্রণা এবার শেষ হতে চলেছে। আজ আমি তোমাকে সেই 100% গ্যারেন্টি দিয়ে বলছি, মনস্তাত্ত্বিক যে উপায়গুলো তোমাকে শেখাবো, যাহা দিয়ে তুমি আজ রাতেই নিজের মনের ভেতর ওই কফিনের শেষ পেরেকটা পুঁতে দেবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তুমি নিজের মন থেকে তাকে পুরোপুরি মৃত বলে ঘোষণা করে এই নতুন নিয়মের বাঁচতে শুরু করবে, সেদিন ওই জ্যান্ত মানুষটার ব্রেনে একটা ভূমিকম্প হবে, প্রবল বেগে ভূমিকম্প হবে, যেটা রিখটার স্কেলে পর্যন্ত মাপা যাবে না। সে বুঝতে পারবে যে তোমার জীবনে তার আর কোনো অস্তিত্ব নেই, সে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে তোমার জীবন থেকে। আর এই চরম প্রত্যাখ্যান বা রিজেকশন তাকে পাগলের মতো হাহাকার করতে বাধ্য করবে। তুমি কি তৈরি তোমার নিজের মনের ভেতরকার এই জঞ্জালগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে? তুমি কি তৈরি একটা জ্যান্ত লাশকে তার আসল জায়গা দেখিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে? যদি তোমার ভেতরে সেই হারানো জেদটা ফিরে এসে থাকে, তবে এখনই কমেন্ট বক্সে হুঙ্কার দিয়ে লিখে যাও বন্ধু, আমার মনের ভেতরে সে আজ থেকে মৃত। কি লিখবে? আমার মনের ভেতরে সে আজ থেকে মৃত, আমি মুক্ত। তোমার এই আগুন জ্বালানো কমেন্টগুলো এলেই আমি অনেক বেশি মোটিভেট হব এবং আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেব কিভাবে তাকে চিরকালের মতো জীবন থেকে মুছে ফেলে তাকে হাহাকার করতে বাধ্য করতে হয়। ততক্ষণ বুকের ভেতরে জমে থাকা পাথরটাকে নামিয়ে রাখো বন্ধু, কারণ এবার তোমার শোক পালনের দিন শেষ। এবার তোমার নতুন জন্মের সময়, এবার তোমার নতুন জন্মের সময়। এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখছো, তার মানে তুমি প্রস্তুত ওই জ্যান্ত লাশটাকে নিজের মন থেকে চিরকালের মতো বিদায় জানাতে। তো প্রথম সমাধান, প্রথম যে ব্রহ্মাস্ত্র, আজ এই মুহূর্ত থেকে তার ডিজিটাল শেষকৃত্য সম্পন্ন করো। তুমি যখন জানো একটা মানুষ মারা গেছে, তুমি কি তার পুরনো জামা কাপড়, তার ব্যবহৃত জিনিসপত্র রোজ বুকে জড়িয়ে ধরে বসে থাকো? না, কারণ তুমি জানো এতে শুধু শোক বাড়বে, মানুষটা আর ফিরবে না। তাহলে তুমি এখনো কেন ওর হোয়াটসঅ্যাপ চ্যাট, ওর কল রেকর্ডিং, ওর ছবিগুলো নিজের ফোনে যত্ন করে সাজিয়ে রেখেছো? কেন? হোয়াই? তুমি নিজের ফোনটাকে
একটা মানে কি বলবো, গোরস্থান বা শ্মশান বানিয়ে রেখেছো বন্ধু। আজ এই ভিডিওটা দেখা শেষ হওয়ার সাথে সাথেই তোমার ফোনের গ্যালারি, ইনবক্স, সোশ্যাল মিডিয়া থেকে ওর সমস্ত চিহ্ন, মানে ডিজিটাল যত ফুটপ্রিন্ট এমনভাবে ডিলিট করবে যেন এই পৃথিবীতে ওই নামের কোনো মানুষের কোনোদিন জন্মই হয়নি। চোখের সামনে থেকে ওই লাশটাকে সরাও বন্ধু, ওই লাশটাকে সরাও। সাইকোলজি বলে মানুষ যখন চোখের সামনে ট্রিগার না দেখে তখন মস্তিষ্ক খুব দ্রুত সেই ডোপামিনের মায়া থেকে বেরিয়ে আসতে পারে। এবার আসি দ্বিতীয় ব্রহ্মাস্ত্রে, রিভার্স সাইকোলজি। অনেকে ভাবে ভালোবাসার উল্টো হলো ঘৃণা বা রাগ। একদম ভুল। ভালোবাসার উল্টোটা হলো নির্লিপ্ততা বা কিচ্ছু যায় না আসে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। তুমি যখন ওকে ঘৃণা করো বা ওকে গালাগাল দাও বা রাগ দেখাও, তখন তুমি আসলে ওকে বুঝিয়ে দাও যে তুমি ওকে এখনো ভালোবাসো। বাস্তবই তুমি ওকে বুঝিয়ে দাও যে তুমি এখনো ওকে ভালোবাসো, শুধু ও কষ্ট দিয়েছে বলে তুমি রেগে আছো, অভিমান করে আছো বা এক্সেট্রা। আজ থেকে কোনো রাগ নয়, কোনো ঘৃণা নয়, কোনো অভিযোগ নয়, তুমি ওকে এমন একটা জায়গায় নামিয়ে আনবে যাকে বলে অস্তিত্বহীনতা। অস্তিত্বহীন করে দাও। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা অচেনা মানুষ পাশ দিয়ে চলে গেল, তুমি কি তাকে নিয়ে ভাবো সে হাসছে না কাঁদছে? তাই তোমার কিছু যায়ও না আসেও না, কারণ সে তোমার কাছে অদৃশ্য। আজ থেকে ওই মানুষটাও তোমার কাছে একটা রাস্তার অচেনা পথচারী। যদি সে কোনোদিন তোমাকে মেসেজ করে দেখার জন্য যে তুমি এখনো ওর ওই সেফটি নেট হয়ে বসে আছো কিনা, তুমি কি করবে জানো? তুমি ওকে কোনো রাগ দেখাবে না, তুমি খুব শান্ত প্রফেশনাল গলায় এমন একটা ছোট্ট উত্তর দেবে যেন ও তোমার জীবনে কোনোদিন ছিলই না। তোমার এই বরফের মতো ঠান্ডা অনুভূতিহীন আচরণ ওর ইগোতে এমন একটা চড় মারবে যা ও সারা জীবন ভুলতে পারবে না, ভুলতেই পারবে না। কারণ মানুষ ঘৃণা সহ্য করতে পারে, কিন্তু অস্তিত্বহীনতা বা ইনভিজিবিলিটি হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া সহ্য করতে পারে না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি আজ থেকে নিজের মনের ভেতরে এই মানসিক শেষকৃত্যটা সম্পন্ন করতে পারো, তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী ম্যাজিক হতে বাধ্য। ম্যাজিক হতে বাধ্য। যে মানুষটা তোমাকে একটা অপশন বা খেলনা ভেবেছিল, সে যখন দেখবে তোমার জীবনে আর তার কোনো অস্তিত্ব নেই, তুমি তাকে মানে ভালোবাসো না, আবার ঘেন্নাও করো না, তুমি স্রেফ তাকে মৃত ঘোষণা করে নিজের জীবনে রাজা কিংবা রানীর মতো এগিয়ে গেছো, তখন তার ব্রেনে একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেল পর্যন্ত মাপতে পারবে না। তার বুকের ভেতর দিয়ে এমন একটা হাহাকার উঠবে যা তাকে শ্বাস নিতে দেবে না। সে ছটফট করবে তোমার এই পুরনো পাগল করা ভালোবাসাটার প্রমাণ পাওয়ার জন্য। সে মরিয়া হয়ে উঠবে তোমার ওই মায়াভরা চোখ দুটো একবার দেখার জন্য। কিন্তু বন্ধু, তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। কারণ ততক্ষণে তুমি বুঝতে পেরে যাবে যে তুমি একটা সাধারণ মাটির পাত্রকে সোনার মোহর ভেবে ভুল করেছিলে। এই যুদ্ধে 100% জয় তোমারই হবে। সে হাহাকার করবে আর তুমি শুধু তাচ্ছিল্যের হাসি হাসবে, তাচ্ছিল্যের হাসি হাসবে। তো ভিডিওটি শেষ করার আগে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যে তোমার বুকের ভেতর জমে থাকা ওই বিশাল পাহাড়টাকে আজ এক নিমেষে গলিয়ে দেবে। একবার, শুধু একবার শান্ত হয়ে নিজের বুকের বাঁ দিকটায় হাত রাখো, চোখটা বন্ধ করো। তুমি অনেক কষ্ট পেয়েছো, রাতের পর রাত তুমি এমন একটা মানুষের জন্য নিজের চোখের জলে ভাসিয়েছো যে তোমার ওই পবিত্র জলের এক ফোঁটা মূল্য দিতে পারেনি। তুমি ভাবছো তুমি হেরে গেছো, তোমার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু বন্ধু, একটু ভালো করে ভেবে দেখো তো, তুমি কোথায় হেরেছো? হেরেছোটা কোথায়? তুমি তো নিজের ভালোবাসায় 100% সৎ ছিলে। তুমি তো নিজের স্বার্থের কথা না ভেবে তাকে নিজের সবটা উজাড় করে দিয়েছিলে। তোমার তো কোনো অপরাধ নেই, তোমার তো কোনো পাপ নেই, তাহলে তুমি কেন নিজেকে অপরাধীর মতো একটা বন্ধ ঘরে আটকে রেখে শাস্তি দিচ্ছ? কেন দিচ্ছ বন্ধু? জাপানিজ একটা প্রবাদ আছে, যে ডালটা ভেঙে গেছে তার জন্য শোক করো না, কারণ ওই ভাঙা জায়গা থেকেই গাছের সবচেয়ে সুন্দর এবং নতুন পাতার জন্ম নেয়।
তোমার জীবনের এই সম্পর্কটা ভেঙে যাওয়া কোনো অভিশাপ নয়, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। ঈশ্বর তোমাকে ওই ভুল, স্বার্থপর এবং অযোগ্য মানুষটার হাত থেকে বাঁচিয়েছেন, যাতে তোমার জীবনের সত্যিকারের সুন্দর পাতাটা জন্ম নিতে পারে। তুমি একটা সস্তা কয়লার খনিতে আটকে ছিলে তুমি। ঈশ্বর তোমাকে সেখান থেকে টেনে বের করেছেন, যাতে তুমি জানতে পারো যে তুমি আসলে একটা মহামূল্যবান হিরে। কথায় একটা প্রবাদে আছে, আমি এটা 100 কেন 200% বিশ্বাস করি, আমরা আমাদের নিয়ে যতটা না ভাবি, এই প্রকৃতির স্রষ্টা, সৃষ্টিকর্তা আমাদের নিয়ে তার থেকে 1000 গুণ বেশি ভাবেন। আমরা আমাদেরকে নিয়ে যা পরিকল্পনা না করি, এর থেকে বড় পরিকল্পনার জন্য বসে আছেন একজন, যিনি এই প্রকৃতির সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা। তাই আজ থেকে ওই মানুষটার প্রতি তোমার আর কোনো ক্ষোভ থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। কি বললাম, আবারও বলছি, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। আজ থেকে তুমি পুরোপুরি ক্ষমা করে দিলে, ওর জন্য নয়, নিজের জন্য। কারণ তুমি যতক্ষণ ওর ওপর রাগ করে থাকবে, তুমি অদৃশ্য একটা শেকল দিয়ে ওর সাথে বাঁধা থাকবে। তাই আজ ওই শেকলটা কেটে দাও, ওই জ্যান্ত লাশটাকে ওর অন্ধকার কবরে ছেড়ে দিয়ে তুমি আলোর দিকে এগিয়ে যাও। তুমি বড্ড একটা দামি মানুষ বন্ধু। তোমার এই মনটা, তোমার এই নিঃস্বার্থ পাগলামিটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস। একে এমন কারোর পায়ের তলায় আর রেখো না যে এর যোগ্য নয়। আজ রাতে খুব শান্তিতে ঘুমাবে তুমি, কারণ আজ থেকে তুমি আর কারোর অবহেলার শিকার নও। আজ থেকে তুমি নিজের জীবনের সম্রাট বা সাম্রাজ্ঞী। আমি জানি তুমি পারবে, আমার বিশ্বাস আছে তোমার ওপর। তুমি কি নিজের ওপর এই বিশ্বাসটা রাখতে পারবে? যদি পারো, তবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে তোমার এই নতুন জন্মের প্রথম কথাটা গোটা দুনিয়াকে জানিয়ে যেও। কি লিখবে? আমি আজ থেকে মুক্ত, আমার মনের ভেতর সে চিরকালের মতো মৃত। ব্যাস, তোমার এই একটা কমেন্ট হয়তো কাল অন্য কোনো ভাঙা মনের মানুষকে নতুন করে উঠে দাঁড়ানোর সাহস দেবে। খুব ভালো থেকো বন্ধু, নিজেকে অনেক অনেক ভালো রেখো। তোমার এই লড়াইয়ে আমি তোমার ছায়া হয়ে সব সময় তোমার সাথে আছি, সব সময় তোমার সাথে আছি বন্ধু। তুমি সব সময় নিজেকে ভালোবাসতে থাকো। তো ভিডিওটি শেষ করার আগে প্রতিবারের মতো আজকেও তোমার মস্তিষ্কের একদম গভীরে এমন একটা কথা গেঁথে দিতে চাই, যা আজীবন তোমার কানে বাজবে। শোনো বন্ধু, কান খুলে এই কথাগুলোই শুধু শুনে নাও। তুমি ভাবছো তোমাকে ধোকা দিয়েছে, তোমাকে কাঁদিয়ে সে খুব জিতে গেছে, সে খুব শান্তিতে আছে, এসবগুলো ভাবছো না? শোনো বন্ধু, প্রকৃতি বড় অদ্ভুত। আজ হয়তো সে নতুন মোহের নেশায় উড়ছে, কিন্তু লিখে রাখো আমার কথা, যেদিন এই মোহের পর্দাটা সরবে, যেদিন স্বার্থের পৃথিবীতে সে ধাক্কা খাবে, সেদিন তার বুকের ভেতর দিয়ে একটা হাহাকার উঠবে। সেদিন এই জ্যান্ত লাশটা তোমার এই আলোর দিকে আবার ফিরে আসতে চাইবে। তোমার ওই পাগল করা ভালোবাসার এক ফোঁটা অমৃতের জন্য মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো সে তোমার দরজায় এসে মাথা খুঁড়বে। সে ভাববে তুমি হয়তো আজও তার জন্য সেই পুরনো ভিখারির মতো অপেক্ষা করছো, কিন্তু সেদিন সে এসে দেখবে এক অন্য ইতিহাস। সে দেখবে যে মানুষটাকে সে একদিন ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলেছিল, সেই মানুষটা আজ নিজের সাম্রাজ্যের এক অজেয় সম্রাট হয়ে বসে আছে। সেদিন সে তোমার পায়ের কাছে এসে পড়ে কাঁদবে, সে তোমার কাছে 1000টা কৈফিয়ত দেবে, নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে। সে চাইবে তুমি অন্তত একবার ওর দিকে ফিরে তাকাও, একটু রাগ করো, একটু গালাগাল দাও, অভিমান করো, অভিযোগ করো, কারণ তোমার ওই রাগটাও ওর কাছে একটা প্রাপ্তি, ওর সেই ভালোবাসার নিদর্শন। কিন্তু সেদিন তুমি কি করবে জানো? সেদিন তুমি কোনো রাগ দেখাবে না, কোনো ঘৃণা তোমার মন থেকে আসবে না। তুমি শুধু তোমার রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসবে, আর খুব শান্ত গলায় ওর চোখের দিকে তাকিয়ে বলবে, আমার মনের ভেতরে তুমি কবেই মারা গেছো, আর আমি মৃত মানুষের সাথে কথা বলি না। এই একটা কথা ওর আত্মাকে পর্যন্ত জ্বালিয়ে ছাই করে দেবে। ও বুঝতে পারবে যে জ্যান্ত পুড়ে মরা কাকে বলে। তাই আজ এই মুহূর্তে নিজের চোখের জলটা মোছো। তুমি কোনো পরাজিত সৈনিক নও, তুমি একটা ঘূর্ণিঝড়।
ওরা ভেবেছিল, সে ভেবেছিল তোমাকে কাঁদিয়ে, তোমাকে অপমান করে তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু ওরা এটা জানতো না যে যাকে ওরা কবর দিতে চেয়েছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল একটা বীজ। আর আজ সেই বীজ থেকে এক মহীরুহ জন্ম নিয়েছে, যার ছায়ায় বসার যোগ্যতা ওই বিশ্বাসঘাতক প্রতারকদের আর নেই। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে আবারও একটা জীবনের নতুন জন্মের হুঙ্কারটা দিয়ে যাও বন্ধু, গোটা দুনিয়া যেন তোমার এই আওয়াজ শুনতে পাই। কি লিখবে? আমি তাকে চিরকালের মতো মৃত ঘোষণা করলাম। কি লিখবে? আবারও বলছি, আমি তাকে চিরকালের মতো মৃত ঘোষণা করলাম। ইতিহাস এবার আমি গড়ব। ব্যাস, নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু, তোমার সিংহাসন ডাকছে তোমাকে। দেখা হচ্ছে বিজয়ের ঠিক ওপারে। ভালো থেকো বন্ধু। আর ভিডিওটা যদি একবার বুঝতে না পারো, আমি বারবার রিকোয়েস্ট করব, শান্ত মনে যখন তুমি একা থাকছো, কোনো কাজ কাম বাদ দিয়ে নয়, যখন তুমি ফ্রি থাকছো তখনই আমার এই কথাগুলো শোনো আর নিজেকে তৈরি করো বন্ধু, নিজের জীবনকে নতুন করে গড়ে তোলো। দেখবে কিছুদিন পরে তোমার সত্যিই খুব ভালো লাগবে যে এই পৃথিবীটা সত্যিই খুব সুন্দর। সত্যিই এই পৃথিবীতে বেঁচে থাকার মতো অনেক কিছু আছে। তুমি আজকের দিনটার জন্য আর কোনো দিন আফসোস করবে না, যখন তুমি ঈশ্বরের দেওয়া সেই প্রাপ্তিটুকু অর্জন করতে পারবে। ঈশ্বর আমাদের হাতটাকে খালি করে দেন, কারণ কি জানো? কারণ ওই হাতে আমাদের যোগ্য জিনিসটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তো চলো তাহলে আজকের এই পর্যন্ত থাকছে, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো এবং নিজেদের খুব খুব যত্ন করো।